আচ্ছা, জলে পড়া মানে কি জানেন? মানে সাদা চোখে এর মানে হচ্ছে কেউ জলে পড়ে গেলে, কিন্তু একটু বাঁকিয়ে ধরলে মানে একটু বাঁকা চোখে ধরুন শিক্ষা ব্যবস্থা। গত 15 বছরে শিক্ষাটা পুরোপুরি জলে পড়ে গেছে। একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, আরেকদিকে সরকারের শিক্ষার পরিকাঠামোর ভয়ঙ্কর দশা। শিবরাত্রির সলতের মতো কিছু সরকারি স্কুল টিকে থাকলেও বাকিদের অবস্থা দেখুন কতটা জলে আমাদের শিক্ষা ব্যবস্থা। কোথাও পানীয় জলের অভাব, ভরসা শুধু পাতকুয়ো। কোথাও আবার এত জল যে স্কুলে যাওয়া আসা করাটা একটা যুদ্ধ। কোথাও স্কুলে মিড ডে মিলে যেন আকাশের চাঁদ, কোথাও আবার পরিকাঠামোর পটাও নেই। রাজ্যের প্রান্তিক এলাকায় স্কুলে স্কুলে এমনই অবহেলার ছবি। এই যেমন ঝাড়গ্রামের বিনপুর, তিনটে স্কুলের জন্য বরাদ্দ একটি পাতকুয়ো, সেটাও আবার অস্বাস্থ্যকর। তৃণমূল জামানায় নাকি প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও নতুন নলকূপ বসানো বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। রাজদোয়া অঙ্গনারীর যে জলীয় পানীয় জলের যে ব্যবস্থা, তাতে আপনি দেখবেন যান কুয়াটার মধ্যে বা দেখছেন তো পরিস্থিতি, কুয়োর এপাশ থেকে ওপাশে শুধু ব্যাঙ লাফাচ্ছে, আর সেই জলে রান্না হচ্ছে, বাচ্চারা খাচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আশপাশে আবার এত জল জমে যে টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হয়। পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা সর্বসাকুল্যে 5। এভাবেই পড়াশোনা চলছে। বাচ্চারা দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাও না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আবার 4 দিকে জঙ্গল, জল পেরিয়ে তবে পৌঁছতে হয়। বিষধর সাপখোপ থেকে কত বিপদ যে রয়েছে তার শেষ নেই, তবু এভাবেই চলছে। প্রচুর জঙ্গল, সাপগুলোর বিশাল বিশাল সাপগুলো আছে, প্রচুর কষ্ট হতো, চারদিকেও কষ্ট মানুষের। যাবে কোন দিক দিয়ে? যে খাবারটা এখন দিতে পারে না, রাঁধতে পারে না, পুরো ডুবে আছে। ওই শুধু ডিম সেদ্ধটা দিয়ে ছেড়ে দেয় বাচ্চাদের। এতে গেল প্রান্তিক এলাকা স্কুলগুলোর কথা। এবার একটু শহরের ছবিটা দেখুন। কলকাতার নামজাদা সরকারি স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেখানে আবার প্রথম শ্রেণীর ছাত্রকে সাপের ছোবল খেতে হয়েছে। লিলুয়া ভারতীয় হাই স্কুল, স্কুল বিল্ডিং সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ভেঙে চুরে পড়ে রয়েছে চেয়ার টেবিল, স্কুলের নিকাশি ব্যবস্থাও তথৈবচ। 4 জন শিক্ষক আছেন, আমাদের 12টা পেন্ডিং আছে, পোস্ট 12টা আছে। সেগুলো ভ্যাকেন্ট হলে নিশ্চয়ই আমাদের স্কুল ভালো থাকবে। এবং এই যে নর্দমার জল, একটু বৃষ্টি হলেই সব নর্দমার জল তো ঢুকে যাবে স্যার। স্কুলে স্কুলে সমস্যা জমতে জমতে পাহাড়ে পরিণত হয়েছে। বিগত 15টা বছর রাজ্যের যে তৃণমূলের সরকার ছিল, এই স্কুলগুলোতে প্রায় বিয়েবাড়ি ভাড়া দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা খালি পশ্চিমবঙ্গে হয়েছে এমন নয়, পশ্চিমবঙ্গে যেমন 8000 স্কুল বন্ধ হয়েছে বিগত 15 বছরে, আমরা দেখেছি যে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো মিলিয়ে যদি আমরা পরিসংখ্যান দেখি, 89,000 স্কুল বন্ধ হয়েছে। সেখানে সরকারের কবে হাল ফেরাবে সেটা সরকার জানে, কিন্তু আমরা তো ইন্সপেকশন করবো, আমরা তো সরকারকে জানাবো যে আপনার স্কুলে এই অসুবিধে, এই স্কুলে এই অসুবিধে, সেটা তো তারা জানতে পারলে তাদের সুবিধে, তারা তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। স্কুল এডুকেশনেও হাল ফিরবে, স্কুল কলেজগুলো স্মার্ট ক্লাসরুম করা, বা বাচ্চাদের জন্য বাথরুম, মেয়েদের জন্য ইনসিনারেটর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, ভালো খাবার, মিড ডে মিল, এবং তার সাথে সাথে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সঠিক সিলেবাস এবং টিচার থাকা, দিদিমণি বা মাস্টার থাকা, অবশ্যই হাল ফিরবে। তৃণমূল আমলে 15 বছর ধরে একটু একটু করে ঘুম ধরেছে শিক্ষা ব্যবস্থায়। বারবার অভিযোগ উঠেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির। সে শিক্ষক নিয়োগই হোক আর মিড ডে মিল। এখন রাজ্যে পালাবদল হয়েছে, আবার শিক্ষার হাল ফিরবে, বাড়ছে আশা। আর সেটাই বড় চ্যালেঞ্জ নতুন বিজেপি সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।